ও বিনোদন ভাই কি করে রে মেয়াদি ঘাস খান ও কি পাগল টাগল হইছেন নি মেয়া? আমি পাগল জোতাই দিয়া ফিডে গিয়া কাল দাঁতের পায়েরপুর ব্যাপার খাই গেলাম। এই আমি পাগল, আমি পাগল হইলাম কেমনে? তোরা পাগল, আমি ভালো জিনিস খাইতেছি, ভালো জিনিস। পাগল টাগল হইছেন বুঝলাম না, বিশছে কি ওর মধ্যে? ওই মেয়া বিশছেন কি? বালু বিরসাই বালু খামু, এই গাছরাম সবাই সবাই খাইয়া পাগল টাগল হই গেল। বালু বিরসাই বালু খামু খামু। বালু খাইবেন কিনলে কি এতে মানুষে কি কইবে? মানুষে ভালো কইবে, মানুষে দি পাগল কইবে, মাথা খারাপ হইছে। গাজা রাজা খাননি তোরে এককাল জুতাই দিদিম, তুই মানুষ চেনো? এ আমারে মানুষে পাগল কইবে খাই, আমি আমি আমার পাগল কইবি, আমার জেহালায় পাগল কইবে। আর মোহে হল ও আরে ধরিয়া সালামের কাম, আমারে পাগল কইবে, আমি পাগল না, আমি ঘাস খাই। এই ঘাস খাই না আমি হইলাম অরিজিনাল লোক। তোরা বাঙালি যারা আছো, বাংলাদেশে বসবাস করো, তোরা হইলি পাগল। আমি ভালো মানুষ, আমি বালু বিছাই কাছে গেছো না? হ্যাঁ কিনলে বালু বিছেন? বালু খামু না খা, বালু খাওয়ার প্র্যাকটিস করতে হবে। যুগ যাইতেছে বালু আর ঘাস খাইয়ে বাঁচতে হইবে। আলুর যে পরিমাণ দাম, আলুর পরিবর্তে বালু খান। কারণ আপনি দেখেন মাংসের পরিবর্তে কাঁঠালের কথা আইছিলে, বেগুনির পরিবর্তে কুমড়োর কথা আইছিলে, কুমড়ো দিয়ে বেগুনি করেন। তাইলে আলুর পরিবর্তে কি খাওয়া যায়? আলুর তো বিকল্প কিছু নাই, কারণ আলুর বিকল্প আন্ডা। এই আন্ডারও যে দাম আর আলুর যে দাম, এত কোনো পার্থক্য করার নাম নাই। দোনো ভাই ভাই, আলু আর ডিম আর হইলে ভাই ভাই। আলু আর ডিমের পরিবর্তে আলুর পরিবর্তে কি খাওয়া যায়? আলুর পরিবর্তে আছে বালু। স্বাদে না মেললেও নামে কিন্তু মেলে। এই জন্য যারা এই বাংলাদেশে বাঁচতে থাকতে হইলে ঘাস আর বালু খাওয়ার প্র্যাকটিস করতে হবে। ঘাস, শাকসবজি, তরুলতা, কচু, বন বৃক্ষ, ওই বান্দরে যা খায়, কাঠকুরুল্লে যা খায়, হিংস্র পশুতে যা খায়, হেইয়ে খাওয়ার প্র্যাকটিস করতে হবে। কারণ বাংলাদেশে এই যুগ আইতে আছে। দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়াইতে আছে, চোরের গোষ্ঠী প্রত্যেকটা শেয়ারে শেয়ারে চোর। এই চোরের গোষ্ঠী দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়াইতে আছে, একটা পর্যায়ে গেলে আপনি কোনো খাওন খাইতে পারবেন না। খাওনের পরিবর্তে আপনার খাইতে হবে কি জানেন? ঘাস আর বালু। তাই ঘাস আর বালু, বনবৃক্ষ, ডাল পাল্লা, কচু, তরুলতা, এই সমস্ত জিনিস খাইয়া প্র্যাকটিস করে আগেই রাখতে হবে। কারণ যুক্ত আইতে আছে, কোনো খাবার খাওয়া যাবে না বালু আর আলু খাইয়া, বালু আর ঘাস খাই বাঁচতে থাকতে হইবে। এই দেশের যতদিন চোর আছে ততদিন বাঙালি সুস্থে কোনো খাবার খাইতে পারবে না। আমরা তো গরিব, আমাকে এই আলু কিনে খাওয়া লাগে। আমরা তো ব্যাচেলার, সেই ব্যাচেলারদের ফেটে বারবার লাথি মারে। ডিমের উপরে লাথি, আলুর উপরে লাথি, যা ব্যাচেলারদের জাতীয় খাবার আলু ভর্তা আর ডিম। তাইলে আমি আলু খামু, আমি বালু খামু না আর ঘাস খামু না কি খামু? এই বালু আর ঘাস খাইয়ে আমি প্র্যাকটিস করতে আসি, যাতে ভবিষ্যতে ওই চোরের খপ্পরে না পড়িয়া আমার জন্য উপাস না থাকা লাগে। এজন্য বালু আর আলু খাইতে আসি। আপনি একটা কথা চিন্তা করেন দাদে, এই দেশে কোনো যদি চোর বাদ দেয়, মানুষ থাকবে কয়জন? আমি আর মুই। তা আমি কি? তুই থাও কম বিদ্যা, তোর মধ্যেও দুর্নীতি আছে। এই দেশে যদি চোর বাদ দিই, এই দেশে চোর বাদ দিলে মানুষ থাকবে হাতে গোনা দুইজন। হেঁটেলাম আমি, আর একটা খেটা জানো, আর একটা হইলে বিরসাই ফেলে কম আনে, বুঝছেন? কিন্তু এই চোরের উদ্দেশ্যে খালি একটা লাইন বলতে চাই, বাঙালি খাইতে খাইতে মাংসের পরিবর্তে কাঁঠাল খায়, বেগুনির পরিবর্তে কুমড়া আর বেগুনি খায়, কুমড়ানি খায়, এখন আলুর পরিবর্তে বালু খাইতে আসি। মানে প্র্যাকটিসের উপর চলতে হইবে। বাঙালিকে খাইতে খাইতে জঙ্গলে ফাটাই দেবে যে এ দেশে তোমাকে কোনো খাওন নাই, তোমরা জঙ্গলে যাইয়ে শাক সবজি, বটবৃক্ষ, তরুলতা খাও। তো এই ধরনের মানুষ, আমি এই ঘাস আর বালু খাওয়ার জন্য যারা আমার পাগল কইবে, আমি আগে সোহে আঙ্গুল দিয়ে কই চাই তোরা পাগল, তো 14 গোষ্ঠী পাগল। আমি ঘাস খামু জ্বালাবি না। এটা সে বাঁচতে থাকতে হলে ঘাস তরু তাহলে মনে হয় পাগল হলে আমরাই ঠিক আছে। আমি তো কথা উচিত কথাটাই কইছেন। যা আমার প্র্যাকটিস খাইয়া অভ্যাস করতে দে। তাই খান, আমি গেলাম।